আমরা সবাই চাই তুমি এ বাড়িতেই থেকে যাও। আমাদের চাওয়ার কি কোনো দাম নেই তোমার কাছে? সবাই না, মানে আমরা চাই না, কিন্তু সিরিয়াসলি। আর অতি তোমাকে একটা কথা আমি কতবার বলবো বলো তো, তুমি যার খাবে যার পড়বে তারই বুকের ওপর চড়ে বসে তার দাড়ি ওপরাবে? হ্যাঁ, এটা হয় কখনো? তুমি কি ভাবো তোমার মামা তোমাকে শুধু খাওয়ায়? না তো। তোমার মামি যদি না চাইতেন তাহলে হতো? তোমার মামা পারতেন? পারতেন না। আর তুমি সেই মামিকে অপমান করছো। আমি কাউকে অপমান করিনি মা। তোমরা দিনের পর দিন যাকে অপমান করছো সেই অপমানের প্রোটেস্ট করেছি আমি। বড় মামি যদি আমাকে খাইয়ে পড়িয়ে থাকে তার মানে কিন্তু এই নয় যে আমি বড় মামির সেবাদাস হয়ে থাকব। দরকার পড়লে আমি ডাক্তারি করে বড় মামির প্রত্যেকটা টাকা শোধ করব, কিন্তু কৃতদাস হয়ে আমি থাকতে পারবো না। বলুনি বাবা, অমন করে মার সঙ্গে কথা বলুনি। অমন করে মার সঙ্গে কথা বলতে নেই কো। মায়ের যে ঘাটে থাকার কথা ছিল মা তো সেই ঘাটে নেই কো। আর মা কোন ঘাটেই বা নাও বাঁধবে? আমার ঘাটে নাও বেঁধে তো কোনো নাভ নেই কো। আমি তো নিজেই একবার হেতা ছিট করছি, একবার হোতা ছিট করছি। ছুটকির ঘাটে যখন নাও বেঁধেছে তখন ছুটকির সুরে তো তাকে কথা কইতেই হবে। একটা কাজ করো বাবা, নিজে দাঁড়াও, বড় হও, রোজগারপাতি করো, করে একটা বাড়ি করে মাকে হেতা থেকে নিয়ে যাবে, দেখবে মায়ের স্বভাব কেমন পাল্টে যাবে। ঘরে বউ আনলেও তো তোমাকে মাকে আর তাকে হেতা থেকে নিয়ে যেতে হবে, তাই না বাবা? চলো, আমার গাড়িটা বার করতো। কি বলছো দাদা, তুমি এই শরীরে গাড়ি চালাবে? হ্যাঁ, চালাবো। মা তখন একবারে গেছে গো। শোনো, তোমাকে একখানা কথা আমি বলে দিচ্ছি, আমি এই চলে যাচ্ছি বলে কিন্তু কোনো অনিয়ম করা চলবে না। ওলো নতুন বউ, তোর শ্বশুর মশাই কি তুই বোঝাতে পারছিস না? হেতা ঠ্যাটার মতো দাঁড়িয়ে আছিস যে। কি বলবো মামনি, এই ব্যাপারে আমার তো কিছু বলার নেই। দাদা তুমি গাড়ি চালিয়ে কোথায় যাবে? বারাসাত। না, কখনো না। দাদা, দাদা আপনি কি নিজেকে মেরে ফেলতে চাইছেন? দাদা প্লিজ বোঝার চেষ্টা করো, ও তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তুমি ওর ফাঁদে পা দিও না, আমাদের সংসারটা ভেসে যাবে।